দক্ষিণ দিনাজপুর জেলা গভর্নমেন্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের ভোটে ব্যাপক উত্তেজনা। ভোটকে ঘিরে বুথ দখল করে অবাধে ছাপ্পা ভোটের অভিযোগ শাসক দলের সরকারি কর্মচারী সংগঠন অর্থাৎ রাজ্য ফেডারেশনের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। যদিও শাসক দলের অধীনে থাকা সরকারি কর্মচারী সংগঠন রাজ্য ফেডারেশনের পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। জানানো হয়েছে অবাধ ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। বছর শেষে এই ভোটকে ঘিরে চাঞ্চল্য বালুরঘাটে। রবিবার বালুরঘাট শহরের অভিযাত্রী স্কুলে 2015-র পর জেলার সরকারি কর্মচারীদের নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির তরফ থেকে 9 জন প্রার্থী যেমন দাঁড় করানো হয়েছিল, বিপরীতভাবে শাসক দলের তরফে রাজ্য ফেডারেশন কমিটির তরফ থেকেও 9 জন প্রার্থীকে দাঁড় করানো হয়েছিল। সরকারি কর্মচারীদের বামেদের সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এই নির্বাচনের এজেন্ট হিসেবে উপস্থিত থাকেন প্রদীপ সাহা। তিনি এই ছাপ্পা ভোট নিয়ে অভিযোগ তুলেছেন। এই ভোটে দু তরফেই 9 জন করে প্রার্থী দাঁড় করানো হয়েছিল। মোট ভোটার প্রায় 150 জনের মতো। বেলা 12:30 অবধি অবাধে ভোট চলেছিল, কিন্তু এরপরই বেশ কিছু বহিরাগত ছেলের দল ভোট কেন্দ্রে ঢুকে পড়ে বলে অভিযোগ করেন তিনি। আরও অভিযোগ পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। এই 12:30টার দিকে হঠাৎ করে বাইরে থেকে ফেডারেশনের মানে তৃণমূলপন্থী সংগঠন তারা মানে ভোটার নয়, মানে সরকারি কর্মচারীরা একমাত্র ভোটার। তারা সরকারি কর্মচারীরা ইয়াং মানে সব লাফাঙ্গার ছেলে বলা যায় এক কথায়। তারা এসে ঘর বন্ধ করে ব্যালট ছিনতাই করে ব্যালটগুলো মানে ব্যালট বক্সে ঢুকিয়ে দেয়। আপনারা তো পোলিং এজেন্ট ছিলেন? হ্যাঁ, পোলিং এজেন্ট ছিলাম এবং আমাকে গায়ে হাত তোলে এবং বাদ বাকিরা ভয়ে সরে যায়। আমাকে ঘরে ঢুকিয়ে গায়ে হাত তোলে এবং মানে আমাকে শারীরিকভাবে নিগ্রহ করেছে। যদিও রাজ্য ফেডারেশন কর্মচারীদের পক্ষ থেকে জেলা সভাপতি সঞ্জীব দত্ত রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নিয়োগ করা এজেন্টের অভিযোগ অস্বীকার করে বলেন, ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবেই হয়েছে। এইরকম কোনো তথ্য বা আমাদের জানা নেই বা আমাদের চোখে এরকম কিছু পড়েনি। আমরা দেখতে পাচ্ছি যে যতক্ষণ সময় আমরা আছি ভোট শান্তিপূর্ণভাবেই হচ্ছে এবং সাধারণ ভোটাররা আসছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং যাচ্ছেন। এই ভোটটা কত বছর পর হচ্ছে? এই ভোটটা যতদূর সম্ভবত অ্যাকুরেট বলতে না পারলেও 2015 সালে লাস্ট ভোট হয়েছিল। দীর্ঘদিন এখানে কোনো বোর্ড ছিল না। 2017 সাল থেকে এখানে এই কোঅপারেটিভে কোনো অডিট নেই, কোনো রকম পরিষেবা থেকে সমিতির সদস্যরা বঞ্চিত। এই বিষয়টা আমরা প্রশাসনের গোচরে এনেছি এবং ভোট করবার জন্য যথাসাধ্য চেষ্টা আমাদের তরফ থেকে ছিল। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।